যদি তার কোনো ভাইয়ের সাথে একটু কথার 19-20 হয়ে যায় মান সম্মানের ব্যাপারে, ফালিয়াতাহাল্লালহু মিনহু আল ইয়াউমা, আজকেই যেন সে তার সাথে সমাধা করে নেই, এখনই নিতে হবে। বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা এখনই নিতে হবে, জায়ের হাত ধরে ক্ষমা এখনই নিতে হবে, প্রতিবেশীর ব্যক্তির সাথে হাত ধরে ক্ষমা এখনই নিতে হবে। মাওলানা সাহেব যা বলেছেন, যার ব্যাপারে বলেছেন তার কাছে ক্ষমা এখনই চাইতে হবে। আল্লাহর নবী বলছেন এখন। ওই দিন আসার পূর্বে, যেদিন কোনো টাকা পয়সা থাকবে না, ইনকান আল্লাহ আমালুন সালেহ, সেই দিন যদি আপনার কোনো ভালো আমল হয়ে থাকে, ওখে যাবে কাদরে মাজলে মাতেহি, তাহলে আপনার অন্যায় পরিমাণ নেকি তাকে দিয়ে দেওয়া হবে যার সাথে আপনি খারাপ আচরণ করেছেন। আল্লাহর নবী বলেন ফাইনলাম তাকুন লাহু হাসানা, যদি আপনার কোনো ভালো আমল না থাকে তাহলে ওখে জামিন সায়াতে সাহেবেহি, আপনার প্রতিপক্ষ যার সাথে আপনি খারাপ আচরণ করেছেন ওর পাপগুলি নিয়ে আপনার ওপরে চাপিয়ে দেওয়া হবে, ফলাফলে আপনার জাহান্নাম হবে আর এ জান্নাতে যাবে। এই হলো ফায়সালা। মরার পূর্বেই, এখনই মানে, আজকেই মানে, এই মুহূর্তেই মানে, সকাল হওয়ার পূর্বেই ক্ষমা চেয়ে নিতে হবে। রাস্তা নিয়ে গন্ডগোল হয়েছে, গরু ছাগল নিয়ে গন্ডগোল হয়েছে, দল সংগঠন নিয়ে গন্ডগোল হয়েছে, নির্বাচন নিয়ে গন্ডগোল হয়েছে, এখনই ক্ষমা নিতে হবে। মরণ ঘটে গেলে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, নেকি না থাকলে প্রতিপক্ষের পাপ ঘাড়ে নিয়ে জাহান্নামে যেতে হবে। এই সিদ্ধান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকান, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি আমার নিকটে সেই যার চাল চলন ভালো। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমার নিকটে সেই যার চাল চলন ভালো। চাল চলন ভালো যার, সেই আল্লাহর নবীর নিকটে সবচেয়ে প্রিয় মানুষ। অত্র হাদিসে তাহাজ্জুদ পড়ে প্রিয় হওয়া যাবে এ কথা বলা হয়নি। 5 ওয়াক্ত সালাত আদায় করে নবীর প্রিয় হওয়া যাবে এই কথা বলা হয়নি। রমজান মাসে সপরিবারে উমরা করে নবীর কাছে প্রিয় হওয়া যাবে এই কথা বলা হয়নি। পৃথিবীর মানুষ শুনে রেখো, যার চাল চলন ভালো সেই আমার কাছে প্রিয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার কাছে নয়, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের কাছে সবচেয়ে ভালো মানুষ সেই যার চাল চলন ভালো, যার আচরণ ভালো, যার স্বভাব ভালো, সেই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী, আইয়ুন নাস আফজাল, সবচেয়ে ভালো মানুষ কে? এটা জিজ্ঞাসা, সবচেয়ে ভালো মানুষ কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, কুল্লু মাখমুমিল কলব অসাদুকিল লিসান, অন্তর নিরাপদ যার, মুখে সত্যবাদী যে,
সেই সবচেয়ে ভালো মানুষ। অন্তর নিরাপদ যার, মুখে সত্যবাদী যে, সেই সবচেয়ে ভালো মানুষ। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মুখে সত্যবাদী এ কথা বুঝি, তবে অন্তরে নিরাপদ এ কথা বুঝি না, এটা কি বুঝিয়ে বলবেন? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আত্তাকিও আন্নাকিও, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ যে সেই সবচেয়ে ভালো মানুষ, পরহেজগার যে সেই সবচেয়ে ভালো মানুষ, স্বচ্ছ যে সেই সবচেয়ে ভালো মানুষ। স্বচ্ছকে তখন তিনি চারটা জিনিস বললেন। এক, লাইসমা আলাইহে, যার পাপ নেই সেই স্বচ্ছ। দুই, ওয়ালা গিল্লা ওয়ালা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। তিন, ওয়ালা গিল্লা, আত্মসাৎ নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। চার, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। সম্মানিত দিনী ভাই বোন, যারা সামনে আছেন, মিডিয়ার মাধ্যমে যারা অবগত হবেন, সকল দিনী ভাই বোনকে আমরা আজকের আলোচনায় স্পষ্ট করে বলে জানাচ্ছি যে আল্লাহর নবী বলেছেন, পরহেজগার সেই ব্যক্তি, স্বচ্ছ সে ব্যক্তি, পাপ হলেই ক্ষমা চায় যে। দুই, সীমালঙ্ঘন নেই যার, জোর করে জমি দখল করলে বড় সীমালঙ্ঘন হয়। দাঁড়িপাল্লা হয়ে গেছে পূর্ণ, আমার হাতে একটা মরিচ আছে, মরিচটা আমি তার ডালিতে রেখে দিলাম না, আমি নিয়ে নিলাম, এইটা হলো ছোট সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ পরহেজগার। তিন, আত্মসাৎ নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ পরহেজগার। সভাপতি, সেক্রেটারি, মসজিদের হোক, গ্রামের হোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যাদের মাধ্যমে 10 টাকার ক্ষতি হয়, তারা স্বচ্ছ নয়, তারা পরহেজগার নয়। এক রমজানে 10 বার উমরা করলেও হবে না। স্বচ্ছতা তার, আত্মসাৎ নেই যার, স্বচ্ছ সেই, আত্মসাৎ নেই যার। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আত্মসাৎ বজায় রেখে মানুষ স্বচ্ছ হতে পারে না। আপনি আব্দুল্লাহর বক্তব্য শুনুন, বুঝতে পারবেন। সত্যবাদী হওয়া, ন্যায় পরায়ণ হওয়া আর আমানতদার হওয়া, এই কয়েকটা জিনিস হলেই তাহলে বুঝতে হবে যে পৃথিবী, দেশ অর্ধেক ভালো হয়ে গেছে, বাকিটুকু চালচলন কাজকর্ম দিয়ে ভালো দেখাতে হবে। আত্মসাৎ বহাল আছে, তখনও সে দায়িত্বশীল, এ কথা ঠিক নয়। তখনও সে সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এই কথা ঠিক নয়। চারটা জিনিস আছে যার, স্বচ্ছ সেই। চারটা জিনিস নেই যার, স্বচ্ছ সে নয়। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো, আর বাউন মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটা জিনিস নেই যার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। এক, হিফজ আমানতেন, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানত আছে যার, সব কিছু আছে তার। আমানত নেই যার, কোনো কিছু নেই তার। দুই, সিদক হাদিসিন, সত্য কথা। সত্য কথা আছে যার, সব কিছু আছে তার। সত্য কথা নেই যার,
কোনো কিছু নেই তার। 3 হুসন খালিকাতিন, ভালো চাল চলন, ভালো চাল চলন আছে যার, ইহকাল আছে তার। ভালো চাল চলন আছে যার, পরকাল আছে তার। ভালো চাল চলন নেই যার, ইহকাল নেই তার। ভালো চাল চলন নেই যার, পরকাল নেই তার। 4 ইফাতুন ফি তুআমাতিন, বৈধ রুজি, বৈধ রুজি আছে যার, ইহকাল আছে তার। বৈধ রুজি নেই যার, পরকাল নেই তার। বৈধ রুজি আছে যার, পরকাল আছে তার। এই 4টা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 1 আমানতের রক্ষা, 2 সত্য কথা, 3 ভালো আচরণ, 4 বৈধ রুজি। সম্মানিত দিনী ভাই ও বোন, একজন সাহাবী বলেন, মোজাইনা কাবিলার সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মা খায়রো মা উতিয়াল ইনসান, মানুষকে যেসব নেয়ামত অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কোনটি? আল্লাহর নবী একটু বলেন তো, মানুষকে তো অনেক নেয়ামত দেওয়া হয়েছে, 2 হাত নেয়ামত, 1 হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে 1 হাতের দাম কত। 1 পা নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে 1 পার দাম কত। এইগুলো আল্লাহর নেয়ামত। বলেন তো আল্লাহর নবী, আল্লাহ যে মানুষকে নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা? তখন আল্লাহ রসুল বললেন, আল খলুকুল হাসান, ভালো আচরণ সবচেয়ে উত্তম নিয়ামত। যার ভালো আচরণ নেই তার কোনো নিয়ামত নেই। আজ থেকে মুখ বন্ধ রাখবেন, যেমন মানুষের সাথে ভালো আচরণ করবেন তেমন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার পাশে থেকেই ইহকাল পরকালের সফলতা অর্জন করতে চাই। ভেবে দেখুন, নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ নবী, মাল ইসমু ওয়াল বিররু, মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? এটা জিজ্ঞাসা। আল্লাহর নবী বলেন তো, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? আল্লাহর নবী একটু বলেন তো, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রসুল বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল বিররু হুসনুল খলুক, নেকি হলো ভালো আচরণ। আল্লাহর নবী বললেন না নেকি হলো 5 ওয়াক্ত সালাত। আল্লাহর নবী বললেন না নেকি হলো হজ। আল্লাহর নবী বললেন না নেকি হলো তাসবিহ তাহলিল জিকির আজকার। তিনি উত্তরে বললেন, নেকি হলো ভালো চাল চলন। ভালো চাল চলন নেই যার, নেকি নেই তার। ভালো চাল চলন আছে যার, নেকি আছে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে এ কথাই বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু শুহনাতুন মিনার রহমান, পৃথিবীর মানুষ শুনে রেখো, নরমতা সদাচরণ রহমান থেকে বের হয়েছে। পৃথিবীর মানুষ শুনে রেখো, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতহু, তোমাকে যেই ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। ভালো চাল চলন আছে যার, আল্লাহ আছে তার। ভালো চাল চলন নেই যার, আল্লাহ নেই তার। হাদিস বুখারী মুসলিম। ভালো চাল চলন আছে যার, আল্লাহ আছে তার। ভালো চাল চলন নেই যার, আল্লাহ নেই তার। মনে রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু মুআল্লাকাতুন বিল আরশ, একদা ভালো চাল চলন আল্লাহর আরশের সাথে ঝুলন্ত অবস্থায় বলে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ভালো চাল চলন বলি। পৃথিবীর মানুষ শুনে রেখো,
আমি ভালো আচরণ বলছি। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। অমান কাতানি কাতানাহুল্লাহ, যা আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। ভালো চাল চলন, কথা বলতে পারে, আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ভালো চাল চলন বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। ভালো চাল চলন আছে যার, আল্লাহ তাকে নিয়েছেন। ভালো চাল চলন নেই যার, আল্লাহ তাকে নেননি, ছেড়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। তিনি বলেন, আল বাজাউ মিনাল আল বাজাউ আল জাফা মিনাল আল বাজাউ মিনাল জাফা আল জাফা ফিন নার, খারাপ চাল চলনই হচ্ছে, নির্লজ্জতাই হচ্ছে খারাপ চাল চলন, বেহায়াই হচ্ছে খারাপ চাল চলন, স্বভাব খারাপই হচ্ছে খারাপ চাল চলন। আর খারাপ চাল চলনের ফলাফলই হচ্ছে জাহান্নাম। ভালো চাল চলন আছে যার, জান্নাত আছে তার। ভালো চাল চলন নেই যার, জাহান্নাম আছে তার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতাল জাজারি ওয়াল জাওয়াজ, যারা অহংকারী, যারা মদ মেজাজি, যারা বদমেজাজি, যারা অহংকারী, যারা স্বৈরাচারী, এমন ব্যক্তির কাছে ভালো চাল চলন থাকে না, এমন ব্যক্তি জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আরো গুরুত্বপূর্ণ কথা একটু শোনেন, অবাক হবেন শুনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরকুম, আমি তোমাদেরকে বলে দিব নাকি, মাই ইয়াহরুমু আলান নারে, যে ব্যক্তি জাহান্নামের জন্য হারাম, অমান তাহরুমুন নারু আলাইহি, আর জাহান্নামী যার উপরে হারাম। যে ব্যক্তি জাহান্নামের জন্য হারাম, জাহান্নামী যার জন্য হারাম। বলেন আল্লাহর নবী, সেটা কি? অনেক বড় কথা। জাহান্নাম যার জন্য হারাম, বলেন তো সেটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লি হাইয়িন লাইয়িন কারিবিন সাহালিন, নরম চাল চলন যার, নরম স্বভাব যার, কোমল আচরণ যার, মিশুক যে, সহজ সরল যে, তার উপরে জাহান্নাম হারাম। সেই ব্যক্তিও জাহান্নামের উপরে হারাম। এক, মেজাজ নরম যার। দুই, স্বভাব কোমল যার। তিন, মানুষের সাথে মিশে চলে যে। চার, সহজ সরল যে, তার জন্য জাহান্নাম হারাম, সেও জাহান্নামের জন্য হারাম। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন গিররুন করিম, মোমেন পুরুষ নারী হয় নরম আচরণের, মোমেন পুরুষ নারী হয় নরম স্বভাবের, মোমেন পুরুষ নারী হয়
ভদ্র বিনয়ী নম্র আচরণের, অল ফাজের খিবুল লাইম পাপাচার, বদ অহংকারী বদমেজাজি হয়, রূঢ় আচরণের, খারাপ আচরণের, দুশ্চরিত্রের। এই হলো মোমেন আর এই হলো ফাজের। ধূর্ত যে সেই হচ্ছে পাপাচার। কখনো ধূর্ত হবেন না, চালাক হবেন না, বুদ্ধিমান হবেন। মানুষ যেন আপনাকে বুদ্ধিমান মনে করে, চালাক মনে না করে। সব সময় মানুষের ক্ষতিতে থাকিয়েন না, নইলে মানুষ মনে করবে আপনি চালাক। সব সময় মানুষের উপকারে থাকিয়েন, তাহলে মানুষ আপনাকে বলবে বুদ্ধিমান। বুদ্ধিমান হওয়ার চেষ্টা করিয়েন, ধূর্ত হওয়ার চেষ্টা করিয়েন না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান। একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাসাদের মতো। একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাসাদের মতো। সুম্মা সাব্বাকা বাইনা আসাবেহি। পৃথিবীর মানুষ দেখো 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 এইভাবে প্রাচীরের মতো ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন। একজন মোমেন আর একজন মোমেনের সাথে এইরকম প্রাচীরের মতো। আর একটা বুখারী মুসলিমের হাদিস শোনাই, তারপরে একটু বলি। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন মানুষ। সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন মানুষ। সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন মানুষ। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু। চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝে। অনিস্তাকা রাসহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। বুখারী মুসলিম। মানে আমি বিপদে পড়লে আপনি খোঁজ নিবেন, ভাইজান কি হয়েছে, কি করতে পারি, অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, ডাক্তার ডেকে নিয়ে আসবো, টাকা পয়সা লাগবে। একেবারে পাশে দাঁড়িয়ে খুব কাছে হয়ে আপনি কষ্ট ভোগ করে তার পাশে দাঁড়িয়ে তার সুবিধার জন্য প্রাণপণে চেষ্টা করছেন। তার মানে হলো একজন মানুষ। যখন আপনি দেখলেন শত্রু বিপদে পড়েছে, তখন আপনি বললেন ঠিক হয়েছে। বিশ্বাস করেন আপনি তাহাজ্জুদ পড়ে মুমিন নন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছে। বিশ্বাস করেন আপনি উমরা করেছেন বটে, কিন্তু মুমিন নন। ওটা এমনিতে জুমার খুতবায় যেটা বলছিলাম। বিশ্বাস করেন আপনি হজ করে এসেছেন, মানুষে হাজি বলছে বটে, কিন্তু আপনি মুমিন নন। ভুলেও কখনো শত্রুর ক্ষতি কামনা করবেন না। ভুলেও কোনোদিন দল সংগঠনের মধ্যে ঢুকে আপনার ওই নির্বাচনের মধ্যে ঢুকে আর একজনের বদনাম করে, ক্ষতি করে, তাহাজ্জুদ পড়ে হজ করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করিয়েন না। ভুল হিসাব পদ্ধতি বাতিল। শুধুমাত্র জীবন কাটা হচ্ছে মাত্র, মরলেই জাহান্নাম। জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, অল্প দিন বাঁচতে এসে আর একজনের ক্ষতি করে, ক্ষতি কামনা করে আপনি সুবিধা ভোগ করবেন, এই হিসাব বাদ দেন। জুয়াচুরি, দাগাবাজি, রাহাজানি, অন্যায়, অবিচার, লুটতরাজ, মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা, হিংসা, বিদ্বেষ, বদনাম, গীবাত সব কিছু বন্ধ করে, জেল হাজত বন্ধ করে আপনি মাটির মানুষ হয়ে যান, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে দামি জান্নাত পাবে যার চাল চলন ভালো,
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতে কতগুলি ঘর রয়েছে, এত উন্নত মানের পদার্থের তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এই ছেলে, একটু বসো, ব্যস্ত হচ্ছ কেন? যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, যার চাল চলন ভালো সেই পাবে। নম্র স্বভাবের মানুষ যে, সেই এই দামি জান্নাত পাবে। সম্মানিত দিনী ভাই বোন, একটাই কাজ, সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। আর কোনো সরাসরি আমল নেই যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। হজ করে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। রমজান মাসের সিয়াম পালন করে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। একটাই পথ, সেটা হলো ভালো আচরণ। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আনা জাইমুন বিরাব্বি ফিল জান্নাতে বেবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মেরাহা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। পৃথিবীর মানুষ শুনে রেখো, তর্ক করো না। তর্ক যদি কেউ ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। অবে বাইতিন ফি রাবাস্তিল জান্নাহ লিমান তারাকাল কিজবা ওয়াইন কানা মাজিহান। মজাক করে হলেও যদি মিথ্যা কথা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলেও যদি মিথ্যা কথা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। কিভাবে নিতে হবে সেটা আমার ব্যাপার। ওয়ালাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। যে চাল চলন ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কি জিনিস? জাতিকে আমি কি দিয়ে বুঝাই সদাচরণ কি জিনিস? পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব আমি, সেই জিম্মেদার আমি। তুমি চাল চলন ভালো করো, বাকিটুকু আমি দেখব। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলন দিয়ে ডবল ইবাদতের নেকি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহিসনি খুলুকিহি দারাজাতাস সায়েমুল কায়েম। মানুষ তার ভালো চাল চলন দিয়ে তাহাজ্জুদ নিয়মিত পড়লে যে নেকি হয়, সেই নেকি হবে। 2, নিয়মিত সিয়াম নফল থাকলে যে নেকি হয়, ভালো চাল চলনে সেই নেকি হবে। 1, নিয়মিত তাহাজ্জুদ। 2, নিয়মিত নফল সিয়াম। এই দুটা মিলে যত নেকি হবে, ভালো চাল চলনে তত নেকি হবে। আরেকটা বুখারী মুসলিমে এসেছে, আল্লাহর নবী বলেন, আস-সাইয়াল আল আরমিল ওয়াল মাসাকিন। কেউ যদি বিধবাকে দেখাশোনা করে, কেউ যদি ফকির মিসকিনের খোঁজ খবর নেই, তাহলে সে একসাথে 3টি বড় আমলের নেকি পাবে। 1, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়। 2, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। 3, নিয়মিত নফল সিয়াম থেকে যত নেকি হয়। এই 3টা মিলে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। তার নাম ভালো চাল চলন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই